শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পদার্পণের শুরু এবং সাথে আছে দুইটা লিগ্যাল ইস্যু। এই সিরিজ হিট হবে না তো কোনটা হবে? আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাটস অফ বলিউড সিরিজটি 1 বছর ধরে বলিউড প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অবশেষে নেটফ্লিক্সে এর মুক্তির পর দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এই সিরিজটি শুধু একটি তারকা পুত্রের অভিষেক নয়, বরং বলিউডের অন্দরমহলের এক তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক চিত্র। এই সিরিজে তারকাদের জৌলুস, ক্ষমতার দ্বন্দ্ব এবং নেপোটিজমের মতো বিতর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবতেও বাধ্য করে। সিরিজের প্রতিটি পরতে ছড়িয়ে আছে চেনা অচেনা মুখ, যা দর্শকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছে। আজকে জানাবো এই সিরিজের ভালো মন্দ, কেমন লাগলো আমার কাছে, আর কতটা ভরল দর্শকদের মন। প্রথম পর্ব। এই সিরিজের প্রথম পর্বের শুরুটাই অসাধারণ। প্রথম 8-9 মিনিটেই দর্শকদের মনোযোগ কেড়ে নেয় এর আকর্ষণীয় ইন্ট্রো। এতে রয়েছে বলিউডের শুটিং স্টাইলের এক ঝলক, আসমান খান ওরফে লক্ষ্য লালওয়ানির নায়ক হিসেবে জমকালো এন্ট্রি। অ্যাকশন দৃশ্যগুলো স্মুথ ও পরিশীলিত এবং চোখে পড়ার মতো ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। নায়ক ও খলনায়ক দুজনের এন্ট্রি ছিল চমকপ্রদ। ইন্ট্রোর সিজিআই এবং ব্যাকগ্রাউন্ড গান খুবই শ্রুতিমধুর। অ্যাকশন সিকোয়েন্সের ব্যাকগ্রাউন্ড মিউজিকও দুর্দান্ত এবং তা দর্শকদের আটকে রাখার ক্ষমতা রাখে। পুরো সিরিজ জুড়েই সাধারণ অথচ আকর্ষণীয় সংলাপ ও মনোলগগুলো আপনাকে আনন্দ দেবে এবং একটি মজার অনুভূতি দেবে। সিরিজটি শুরু থেকে একটি রোস্টিং ভাইব বা ব্যঙ্গাত্মক মেজাজ বজায় রাখে। এর মূল ধারণা হলো এটি একজন স্ট্রাগলিং অভিনেতার গল্প না দেখিয়ে একজন নতুন অভিনেতার সফল হওয়ার পরের জীবনের দিকে বেশি মনোযোগ দিয়েছে। প্রথম পর্বের একটি দৃশ্যে যখন এনসিজি থেকে অফিসাররা একটি পার্টিতে আসে, যে ঘটনাটি আরিয়ানের বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, সেই দৃশ্য ও পুরো সিকোয়েন্সটি আরও ভালো হতে পারত। এখানে সংলাপ, চিত্রনাট্য এবং অভিনয় কিছুটা দুর্বল ছিল। দ্বিতীয় পর্বটি প্রথম পর্বের মতো ততটা জমকালো না হলেও এটি ভালো। এই পর্বে গল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে। এখানে গল্পের জটিলতা, আবেগ এবং মূল সূত্র যা ধরে পরের পর্বগুলো এগোবে তা খুব সাবলীলভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এরপর আসে তৃতীয় পর্ব। এই পর্বের সেরা দিকটি ছিল খলনায়ক হিসেবে ববি দেওলের আগমন। পর্বের শেষে একজন স্টারকিডের বাবার থেকে একজন খলনায়কের আত্মপ্রকাশ যেভাবে দেখানো হয়েছে তা বলিউডের স্টাইল সাথে পুরোপুরি মানানসই। আমার মতে এই পর্বের অন্যতম আকর্ষণ ছিল প্রযোজক সোডাওয়ালার চুক্তি স্বাক্ষরের কমেডি দৃশ্যটি। চতুর্থ পর্ব। বলিউডে যেমন অনেক প্রোডাকশন হাউস উন্নতির শিখরে পৌঁছেছে, তেমনি অনেক হাউস আবার ডুবেও গেছে। কিভাবে একটি প্রোডাকশন হাউস প্রভাবশালী কারো ষড়যন্ত্রের শিকার হয়ে ধ্বংস হয় আর এক ঝলক চতুর্থ পর্বে দেখানো হয়েছে। এই পর্বের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল আরশাদ ওয়ারসির গফুর। তবে এই পর্বের মূল প্লটটি বলিউডের অন্যান্য সিনেমার মতোই চিরাচরিত। এই চতুর্থ পর্বেই গল্পের আসল মোড় আসে এবং তা ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যায়। পঞ্চম ও ষষ্ঠ পর্ব। পঞ্চম পর্বটি পরিবার, বন্ধুত্ব এবং আবেগকে ঘিরে তৈরি। আরিয়ান খান তার প্রথম সিরিজেই বেশ ভালো কাজ করেছেন। একজন পরিচালক হিসেবে তার মধ্যে ভালো কন্টেন্ট তৈরি করার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে হয়। ষষ্ঠ পর্বে শাহরুখ খানের উপস্থিতি এবং স্ক্রিন প্রেজেন্স সব কিছুকে ছাপিয়ে গেছে। এই পর্বটি দেখে অনেকটাই ফারাহ খানের সিনেমার পরিচালনা সুলভ স্টাইল বোঝা যায়। এটি একটি ফারাহ খান স্টাইল এপিসোড ছিল। সংলাপের মাঝে বুদ্ধিদীপ্ত ব্যঙ্গাত্মক পাঞ্চলাইনও ছিল। ষষ্ঠ পর্বের সমাপ্তি এই সিরিজকে একদম শীর্ষস্থানে নিয়ে গেছে। অবশেষে আসে সপ্তম পর্ব। এই পর্বের গল্পটি খুবই অপ্রত্যাশিত ছিল। একটি ভালো রোমান্টিক ওয়েব সিরিজকে এটি ইনসেস্টের মতো একটি বিষয়ে পরিণত করেছে। যেহেতু সিরিজের নামই ব্যাটস অফ বলিউড, সো ক্লাইম্যাক্স তো খুব ভালোভাবে সারপ্রাইজিংলি ব্যাড হবেই। যেটা আশা করছেন সেটা কিন্তু হবে না। এক কথায় বলতে গেলে এই সিরিজটি একটি পাগলামি। একজন নবাগত পরিচালক হিসেবে আরিয়ান খান সত্যি অসাধারণ কাজ করেছেন। তিনি কোনো গতানুগতিক গল্প না বলে স্রোতের বিপরীতে হেঁটেছেন, আর এরকম টুইস্টেড বিনোদনের প্রয়োজন আছে।
যারা এখনো সিরিজটি দেখেননি তাদের এটি অবশ্যই দেখা উচিত যদি তারা কেবল লজিকবিহীন বিনোদন উপভোগ করতে চান। এই সিরিজের কিছু উল্লেখযোগ্য দিক যদি বলতে হয়, মনোজ পাওয়া, রাঘব জুয়েল এবং রজত বেদীর অভিনয় ছিল সবচেয়ে ভালো। তিন খানের ক্যামিও উপস্থিতি খুব অসাধারণ না হলেও তাদের তিনজনকে একই গল্পে দেখাটা দারুণ ব্যাপার ছিল। এছাড়া মূল নায়িকা সাহের বাম্বা থেকেও ম্যানেজার আনিয়া সিংকে আমার কাছে বেশি সেক্সি এবং হট লেগেছে। তবে এই সিরিজে কিছু নেগেটিভও ছিল। 2 থেকে 3টি পর্ব ধীরগতির, পাঁচ লাইন কম এবং কিছু জায়গায় কিছু দৃশ্য অপ্রয়োজনীয় মনে হয়েছে। আরিয়ান খানের এই সিরিজটি নিয়ে অনেকেই রিভিউ দিচ্ছেন, যার মধ্যে বেশিরভাগ রিভিউই পজিটিভ। অনেকেই এই সিরিজের বোল্ড এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত ক্লাইম্যাক্সের ভূয়সী প্রশংসা করেছেন। প্রথম সিরিজ হিসেবে আরিয়ান খান ঝুঁকি নিয়েছেন এবং সাহস দেখিয়েছেন, এটি অবশ্যই প্রশংসাযোগ্য। আরিয়ান তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করা যায় এই জনপ্রিয় স্টার কিড ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসবেন।